যেমন একটা বড় কারখানা বা বড় জেনারেটর একটা মেইন সুইচ অন করলে চালু হয়ে যায়, আবার মেইন সুইচটি অফ করলে পুরো যন্ত্রাংশটি বন্ধ হয়ে যায়, তেমনি ভগবান সৃষ্টির জন্য যখন মায়ার দিকে উত্থান করে এইভাবে সঙ্গে সঙ্গে মায়া বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রকৃতি মানে কি? সত্য রজ তম তিন গুণ যখন সাম্য অবস্থায় অবস্থান করে তখন তার নাম প্রকৃতি। যখন বিক্ষুব্ধ হয়ে যায় তখন সৃষ্টি হয়। যেমন কম্পিউটারে ঠিক একটা বড় ফাইল বা প্রোগ্রাম খোলা, একটা একটা করে খুলে খুলে ফাইল খুলে খুলে যেতে হয়, আবার একটা একটা করে ফাইল বন্ধ করে প্রোগ্রাম বন্ধ করে, ঠিক সেই ব্যাপার। তেমনি যে কথা আমরা বলে আসলাম, ওই সাত্বিক অহংকার, তামস অহংকার ইত্যাদি করে পঞ্চ মহাভূত, তৃতীয় তেজ মরুদ্গম, তার থেকে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ পঞ্চ তন্মাত্রা এইভাবে সৃষ্টি হয়। আবার ধ্বংসের সময় এইভাবেই সৃষ্টি হয়ে মহাবিষ্ণুতে লয় হয়ে যায়। এই তত্ত্ব যারা জেনে গেছে তাদের কাছে সৃষ্টি রহস্য অজ্ঞাত নয়। এই জন্যে জীবন আসে জীবন থেকে, জ্বরের থেকে চৈতন্য কোনোদিন আসতে পারে না। ও ম্যাক্স মুলার ডার্উইন যা বলে বলুক, এই যে সূক্ষ্ম চৈতন্য আত্মা, একটা ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে যে প্রকার, একটা ডাইনোসর একটা নীল তিমির মধ্যে সেই সূক্ষ্ম আত্মা, সেই শক্তি। এই নয় নীল তিমি বলে তার মধ্যে আত্মাটি বড়, আর ভাইরাস বলে তার মধ্যে আত্মাটি ছোট। সকলের মধ্যে একই শক্তি। এই জগতে সব থেকে বৃহৎ প্রাণী কে? সাগরের নীল তিমি, যার জিহ্বাটা একটা হাতির সমান। অত বড় প্রাণীর শরীরে যে আত্মা, একটা ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যেও সেই আত্মা। এই আত্মতত্ত্বকে ল্যাবরেটরিতে বোঝা যাবে না, একে বুঝতে গেলে তপবনে গিয়ে তপস্যায় বুঝতে হবে, তবে কি অনুভব করা যাবে। যাই হোক, এইভাবে তো জন্ম হলো, জন্ম হওয়ার পর তাও কি নিষ্কৃতি নাকি? মশা, মাছি, ছারপোকা, উকুন কতজনে জ্বালা দেয়, মা এসে রক্ষা করবে। তারপর শীতের দিনে মলমূত্রে লিপ্ত হয়ে আছে, কাঁদছে, মা রক্ষা করবে, পরিষ্কার করবে। তারপর ওদিকে ক্ষুধা, আর একটু বড় হওয়ার পর ছেলে পুলের সঙ্গে খেলাধুলা, তারপর স্কুল, পাঠশালা, চাকরি, বিবাহ, বিষয়ভোগ, জ্বর, এই প্রকার প্রৌঢ়, জরা, ব্যাধি, মৃত্যু হয়ে গেল জীবন। কিন্তু তারপরও কি তাদের মানে উদ্ধার নাকি? যখন মৃত্যুসজ্জায় শুয়ে আছে, মহাদণ্ডী বলছেন, কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ, গৃহবিলাস পরিত্যাগ করি শ্মশানেতে এসে নিশ্চিন্তে রয়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি। কথা বলে বোঝায় ইহার জন্য রে ভাই আজন্ম খেটেছে। আবার বলছেন, পুত্র পরিবার দিলয়া ধোছে, পুত্র পরিবার দিলয়া ধোছে, থাকিতে না তুমি নয়নে নয়নে, থাকিতে না তুমি নয়নে নয়নে, এখন কালের ছেড়ে শ্মশানেতে পড়ে, এখন কালের ছেড়ে শ্মশানেতে পড়ে, তাদের সঙ্গে কি ভাই অভিমান করেছ, তাদের সঙ্গে কি ভাই অভিমান করেছ, কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ। বাইরে গেলে ছেলেদের জন্য কত খাবার, খেলনা, কত কিছু এনে দিত, ওই এখন তাদেরকে ছেড়ে এখানে পড়ে আছে। ও মনে হচ্ছে ঘরে ঝগড়াঝাটি হয়ে গেছে, এই জন্য অভিমান করে পড়ে আছে, তাই না? চলো আমি মিলন করিয়ে দিচ্ছি। তার কথা কে শোনে? আবার বলছে, নিত্য মাংসাহারী শ্রীগাল পুকুরে, নিত্য মাংসাহারী শ্রীগাল পুকুরে, তারা ধরি তোমার টানাটানি করে, তারা ধরি তোমার টানাটানি করে, বুঝি পূর্বদিন সজীবার করে, বুঝি পূর্বদিন
যে দেহ আপন জ্ঞানী যত্ন কর রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান কৃমি কি ভস্ম অবশেষ। এই তো শরীরের পরিণতি। আগুন দিয়ে দিলে এক কয়েকদিন ছাই, মাটি মাছি দিলে পোকা, আর তো বসে গেলে খেয়ে গেলে পরের দিন বিষ্ঠা। এই দেহকে কেউ এই প্রকার যত্ন করে নাকি? মাংস মানে কি? পূর্বদিন বলতে তুমি একদিন তাদের মেরে কেটে ভেজে খেয়েছো, তারা তোমাকে খাবে। মান মানে আমাকে, স মানে তিনি, এটি সংস্কৃত শব্দ। এই জগৎটা বিনিময় প্রধান, তুমি যেমন ব্যবহার করবে তেমনই ফিরে পাবে। কাউকে ভালোবাসবে, সেই ভালোবাসা ফিরে আসবে। কাউকে একটা আম দিলে সেই আমটা ফিরে আসবে। আর কাউকে যদি একটা থাপ্পড় দেওয়া হয়, গালটা তৈরি করে রাখো, থাপ্পড়টা সে পড়বে বলে। অতএব বুঝি পূর্বদিন তাদের শনিবার করে অকাতরে নিজেকে বিনায় দিতেছে। আবার বলছেন সুকোমল সজ্জায় কামিনী রোশনে, সুকোমল সজ্জায় কামিনী রোশনে গাইতে কার আনন্দিত মনে, গাইতে কার আনন্দিত মনে। এখন আমার ভরা মদর্য শ্মশানে, এখন আমার ভরা চিতাদাহের কষ্ট সেখানে নিয়েছো, চিতাদাহের কষ্ট সেখানে নিয়েছো। হে ভাই তুমি ঘুমাইছো, হে ভাই তুমি ঘুমাইছো। শ্মশানে কি হাত করা কাঠ পায় না, চিতার কাঠ। প্রাণেশ্বরী প্রাণ দিয়া বলে যার সঙ্গে কত বিচিত্র রজনী অতিবাহিত হয়েছে, তিনি কোথায়? তুমি যাবে না। নারী গৃহদ্বারী জনস শ্মশানে, স্ত্রী বড়জোর কাঁদতে কাঁদতে দুয়ার পর্যন্ত যাবে, তারপর গেলেও যেতে দেবে না। স্নান করে গোবর জল ছিটাতে ঘরেই থেকে যাবে, তোমার সঙ্গে তোমাকে একাই যেতে হবে। আত্মীয় স্বজন তারা হাতে গলে বাঁধি মুখে জ্বালিয়ে দিবে চিতা, স্নান করে ঘরে ফিরে আসবে। তোমার প্রিয় শরীরও তোমার সঙ্গে যাবে না, এখানেই পড়ে থাকবে। একমাত্র তোমার কর্মের ফলটাই তোমার সঙ্গে যাবে, আর কেউ যাবে না। টাকা পয়সা জিনিসপত্র সব এখানেই থেকে যাবে। অতএব সেই জন্য তৈরি হও। স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে গেলে, স্বপ্ন শূন্য নিদ্রায় ঘুমাইতে গেলে সংসারের মায়া মোহ যেতে হয় রে ভুলে, সংসারের মায়া মোহ যেতে হয় রে ভুলে। নীলকণ্ঠ বলে দাও না বলে, নীলকণ্ঠ বলে দাও না বলে। কেমন করে মায়া ত্যাগে করেছো, কেমন করে মায়া ত্যাগ করেছো। হে ভাই তুমি ঘুমাইছো, হে ভাই তুমি ঘুমাইছো, হে ভাই তুমি ঘুমাইছো, হে ভাই তুমি ঘুমাইছো। আবার কি তার জন্ম হবে না? বলে অবশ্যই হবে। এই জন্য বলছে যদি জন্ম নিতে না হয় তাহলে সংসারের মায়া মোহকে ত্যাগ করে তারপরেই জন্ম নিতে হয়। এইভাবে কবিতে ভগবান বললেন, মা তোমাকে যা যা বলার আমি তো বললাম, এরপর আমি তাহলে আসি। তিনি দুটি উত্তম শ্লোকে তাকে স্তুতি করতে লাগলেন। যে দুটি শ্লোক উচ্চারণ করে শ্রীমান মহাপ্রভু আবার গম্ভীর আয়েসে হরিদাস ঠাকুরকে স্তুতি করেন। সকলে এসছেন, হরিদাস ঠাকুর আসেননি, দত্তের টিমনি বাইরে পড়ে আছেন। মহাপ্রভু বলছেন, মুকুন্দ আমার হরিদাস কোথায়? বলে প্রভু সে তো বাইরে। দৌড়ে এসছেন। হরিদাস কয়ে প্রভু নাচুই অমরে, মই নিজ স্পৃশ্য পরম পামরে। প্রভু কহে তোমার স্পর্শে পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিকো আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি জপ যজ্ঞ দান।
হরিদাস ঠাকুর নামের প্রভাবে সর্বতীর্থ সম সর্ববেদ পাঠী শ্রী অদ্বৈত পরিষ্কার বললে তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। আমরা সেই হরিদাস ঠাকুরের সেই পাদপুত ভজনপুত স্থানে অবস্থান করেছি, আমাদের মহাসৌভাগ্য। অতএব এইভাবে তিনি আলিঙ্গন করলেন, নামের যে কত মহিমা সেই স্থানে বলছেন। হরিদাস শ্রী প্রভু সন্দর্ভে লিখছেন ৬০,০০০ জন্ম যারা বাসুদেবের অর্চনা করে এসেছেন তাদের মুখেতেই শ্রী নাম প্রভু নর্তন করে। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে এসেছিলেন তখন কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব। মহাপ্রভু এক কথাই বললেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তিনি বৈষ্ণবাগ্রগণ্য। অতএব নামের এত মহিমা। বলিয়ে শ্রী কপিল দেব ভগবান কি, দেবহূতি মাইয়া কি। চতুর্থ স্কন্ধে গিয়ে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থের কথা। দক্ষ প্রজাপতি তিনি পশুদের থেকে সুলোচনাদি ষোড়শী কন্যা জাতি করেছেন। তার মধ্যে দক্ষকে দিয়েছেন 13টি, অগ্নিকে দিয়েছেন স্বাহা নামক কন্যা, পিতৃগণকে স্বাধা নামক, আর মহাদেবকে সতী নামক কন্যা। কিন্তু সতী মহাদেবের থেকে কোনো পুত্র সন্তান প্রাপ্ত হয়নি। বলে কেন? বলে তার আগেই তিনি দেহত্যাগ করে। কি কারণে? ওই জামাই শ্বশুরে একটু ঝগড়া হয়ে গিয়েছিল। বলে সে কি, এ তো আমাদের মধ্যে হয়, দেবতাদের মধ্যে হয় নাকি? আরে হয় কি, হয়ে গিয়েছিল। দক্ষ ব্রহ্মার একমাত্র পুত্র যে দেহাভিমানী কর্মাসক্ত, আর বাকি সব পুত্র মোটামুটি ভজনশীল। দক্ষ করেছেন প্রজাপতি, দক্ষ চোখে সকলে নিমন্ত্রিত, মহাদেব গেছেন। এখন দক্ষ অভিমানী ভাবছে আমি সকলের শেষে যাব, আমাকে দেখে যে না উঠে দাঁড়াবে তাকে আমি দেখে নেব। এখন আমাদের সাধুগণ কি করে, ভান্ডারা খেতে গেলে মালা ঝোলা অবশ্যই নিয়ে যায়। কতক্ষণ পরে পাতা পড়বে, লম্বা চওড়া জয় হবে, ততক্ষণ 1 লক্ষ নামই হয়ে যাবে। তা মহাদেব চক্ষু বুঝে ভজন করছেন, ওদিকে দক্ষ সকলের শেষে একেবারে হেঁটে দুলতে এসে উপস্থিত। সকলে দাঁড়িয়েছে, মহাদেব আর দাঁড়ায়নি, চক্ষু পর্বিতবার মহাদেবের দিকে। বলছে কে বলে কি শিব, এ তো মহান অসিব। আমি কি কন্যা দিতাম, এই পিতার কথায় কন্যা দিয়ে আজকে ভরসভায় আমার অপমান হয়ে গেল। আজ থেকে দেবতার পঙ্গ থেকে ছেড়ে দাও, কেউ নিমন্ত্রণ দেবে না। নন্দী উঠে দাঁড়িয়ে বলছেন, যে মুখে শিব নিন্দা করলে সেই মুখ ছাগলের মুখ হয়ে যায়। ভৃগু হবন করতে করতে কি এসব বিষয় দিল, যারা মহাদেবের ব্রত আদি ধারণ করবে তারা সব আসক্ত হয়ে যায়। এখন দুই দলে যে সাপাসাপি হয়ে গেল, আমরা কোন দিকে যাবো? শ্রীপ্রভু বলছেন কোন দলে যেতে হবে না, দলে গেলেই গোলমাল। বৈষ্ণবানাম মহান যথাসম্ভব। মহাদেবকে যারা ঈশ্বর জ্ঞানে ভজন করবে তারা এই প্রকার পাষণ্ড হয়ে যাবে। দেখুন যত অসুর সব মহাদেবের ভক্ত। রাবণ, কুম্ভকর্ণ, বান, দিবিক, নরক, জরাসন্ধ, কংস ইত্যাদি সব মহাদেবের ভক্ত। আবার মহাদেবের উপাসনা করে নরসিংহ তার রাসলীলায় প্রবেশ করেছে। দুটির মধ্যে পার্থক্য আছে। মহাদেবকে ঈশ্বর জ্ঞানে নয়, বৈষ্ণব জ্ঞানে তুমি ভজন করো, ভক্তি হবে। এই জন্যে বৈষ্ণবগণ শিব চতুর্দশী ব্রত করে, কিন্তু সামনে ফাল্গুন মাসে। কিন্তু বৈষ্ণবের বিধান হলো, মহাদেবের একটি অভিশাপ আছে, লিঙ্গপরি, আমরা কালকে আলোচনা করব। শিবলিঙ্গের উপর যা যা দেওয়া হয় সেটা যদি সরাসরি কেউ গ্রহণ করে তাকে ভারতবর্ষে একবার কুকুর হয়ে জন্ম নিতে হবে, পার্বতীর অভিশাপ। আর যদি বিষ্ণুর নৈবেদ্য দিয়ে দেওয়া হয় তাহলে কোনো আপত্তি নেই। এই জন্য বৈষ্ণবগণ কৃষ্ণ প্রসাদী দ্রব্যের দ্বারা শিব চতুর্দশী ব্রত করে। এইভাবে সামাসাপি হয়ে গেল। মহাদেব বলছেন চল, ভান্ডারা খেতে হবে না, বিষয়ের অন্নে হয় রাজস্বী মন্ত্রণ, দাতা ভক্তা দোহার মলিন হয় মন, আর মলিন মনিতে নয় কৃষ্ণের স্মরণ। এরপর কঙ্কালে আবার যজ্ঞ করছে, সকলের নিমন্ত্রণ, মহাদেবের নিমন্ত্রণ নেই। সতী দেবতাদেরকে দেখে বলছে তোমরা কোথায় যাচ্ছ? হে বলে দেখো, যার বাবার বাড়ির যজ্ঞ তারই হুঁশ নেই। সতী খুব রাগ হলো, গুফায় চলে গেছে। মহাদেব বলছেন সতী তোমাকে ভজনের সময় আসতে নিষেধ করেছে। বলে ওসব তো পরে হবে, আগে চলুন, আমার পিতা যজ্ঞ করছে। বলে যজ্ঞ করছে কে বললো? বলে নিমন্ত্রণ এসেছে। বলে তুমি জানো? বলে আমার কাছে কোনো নিমন্ত্রণ আসেনি। বলে তোমার বাবা যজ্ঞ করছে, তুমি যাও, আমি যাব না। বলে কেন? বলে গত যজ্ঞে আমাকে এমন ভাবে
এইভাবে নিন্দা করেছে, আমি আর কোনো যজ্ঞে যাবো না, আমি কোনোদিন শ্বশুর বাড়ি যাবো না। কখনো যাবে না? বলে না। জামাই ষষ্ঠীতে? বলে না, তাও যাবো না। জামাই ষষ্ঠীতে বলে নিমন্ত্রণ হলে যাবে না। মহাদেবের খুব রাগ হয়ে গেছে। তিনি সতী কল্যাণকে রাগ করে চলে গেলেন। ওদিকে মহাদেব বললেন, নন্দী ইদা গিয়ে যখন আমার নিন্দা শুনবে, প্রান্ত রাখতে পারবে না, এর কাপড় গাইনাঘাটি যা আছে দিয়া। গিয়ে একমাত্র তার মা প্রসূতি ছাড়া কেউ কথা বললো না। দক্ষ তো দেখেই মুখটাকে ঘুরিয়ে দিল। দেখো তো, মেয়েটার কোনো লজ্জা নেই, নিমন্ত্রণ দিইনি তাও চলে এসছে। এদিকে তিনি চিৎকার করে ঘোষণা করতে লাগলেন, যে মহাদেবের মস্তকের গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করছে তাকে বাদ দিয়ে যজ্ঞ, এই যজ্ঞ কোনোদিন পূর্ণ হবে না। পাপগ্নে বর্ততে শিষ্য বশ্চ মুক্তি পদে তথা পাপগ্ন মোক্ষদ নিরাম শিবস্তের প্রকীর্তিত। শি উচ্চারণের সঙ্গে সঙ্গে পাপ নষ্ট হয়ে যায়, ব উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি মোক্ষের অধিকারী হন। এমন যে শিব নাম, তুমি তাকে বাদ দিয়ে যজ্ঞ করছো, কোনোদিন হবে না। পাপগ্ন মোক্ষদ নিরাম, যা আমরা বলি না বিধ্বস্ত যজ্ঞ, মানে দক্ষ যজ্ঞ। এই রূপে উত্তর দিকে মুখাগ্নি মুখ করে নিজে যোগাগ্নি প্রকট করে প্রাণ ত্যাগ করলেন। চক্রবর্তী বাদ টিকায় লিখছেন, এটা তো মহামায়া দক্ষের অভিমানী রূপে যে শরীর, সেইটা না শুনে এখন খবর কে দেবে? সেই যুগে কোনো রেডিও, মোবাইল, ফ্যাক্স কিছুই ছিল না। খবর নারদকেই করতে হতো। গিয়ে বলছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। মহাদেব বলছেন, কিছু নতুন খবর শোনা। খবর নতুন আর কি, খবর পুরাতন। তার মানে সতী সতী হয়ে গেছে। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে। মাথার থেকে জটা নিয়ে মাটিতে আছাড় দিয়ে বীরভদ্রনাথের বিদ্যা প্রস্তুত করলেন। বললেন, যাও যজ্ঞ এবং দক্ষ দুজনকেই ধ্বংস করো। যত ভূত প্রেত অসুর রাক্ষস সব নিয়ে এসে যজ্ঞের গেটটাকে তরুণটাকে ভেঙে দিলেন। যজ্ঞ কুণ্ডেতে মূত্র বিসর্জন করে যজ্ঞের অগ্নি নিভিয়ে দিলেন। আর হরিদ্বারাতে পাথরের অভাব নেই, যাকে যেখানে পারলেন চুরমার করতে লাগলেন। ভৃগুর দাড়ি ফুঁড়ে নিলেন, ভগদেবতার দাঁত, ভগদেবতার চোখ, কুশাদেবতার দাঁত। আর দক্ষজি কোথায় লুকিয়েছে কে জানে। অনেক খোঁজার পর যদিও বা পেলেন, অস্ত্রতে দ্বিখণ্ডিত হয় না। যুপকাষ্ট মানে যেখানে বলি দেয়, সেখানে মাথাটাকে রেখে আর বলে বাবা কি জয় বলে দুখণ্ড করে মাথা নিয়ে আবার ওম নমঃ শিবায় স্বাহা করে দিলেন। হয়ে গেল দক্ষযজ্ঞ। দু চারটে দেবতা কোনো মতে ব্রহ্মার কাছে কি বলছে, প্রভু আমাদের রক্ষা করুন। বলে, কোথায় গিয়েছিলে? বলে, দক্ষযজ্ঞে। খাওয়া দাওয়া হয়েছে? তাহলে খাওয়া দাওয়া। মাটির চোটে নাম ভুলে গেছি, খাওয়া দাওয়া। দেখুন না কি অবস্থা। বলে, যেখানে আমি যাইনি, বিষ্ণু ব্রহ্ম মহাদেব যাইনি, তোমরা কেন গেছো? বলে, আরে নিমন্ত্রণ হলে আর কে কারো দেখে। ব্রহ্মা দেখলেন দেবতারা সত্যি খুব দুঃখী, তিনি সঙ্গে করে নিয়ে কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে মহাদেবকে গিয়ে স্তুতি করতে লাগলেন। আশুতোষ ভোলা বাবা অল্পেতেই তুষ্ট হয়ে যায়। দেখি আমাদের প্রতি সন্তুষ্ট হয় নাকি, কিভাবে যদি ভক্তি দান করে। সকলে একসাথে গাইবে। জয় জয় শিব শম্ভু। আমি তো অপরাধ নিই না, দক্ষ বড় অভিমানী হয়ে গিয়েছিল। ঠিকই করেছেন, আপনি জগতের পিতা মাতা। আজ থেকে আমি নিয়ম করে দিলাম, জগতে যজ্ঞের যত অবশেষ থাকবে সব আপনার। গিয়ে তো সকলকে সবকিছু দিলেন। ভীমর দাড়ি আদি হবে না, আর দক্ষের মুন্ডই পাওয়া যাচ্ছে না। ভগদেবতার চোখ হবে না, কারণ অভিশাপ দেওয়ার সময় চোখ দিয়ে ইশারা করেছিল। আর পুষা দেবতার দাঁত নেই, বেচারা রুটি খাবে কি করে? বলে, ভগের দাঁত দিয়ে পুষা কাজ করবে, পুষার চোখ দিয়ে ভগ কাজ করবে। আর দক্ষের মুন্ড বলে, উত্তর দিকে গিয়ে দেখুন যদি কাউকে পাওয়া যায়। গিয়ে পেলেন একটা বড় ছাগলকে। সেই দাড়ি দিল ভেগুর মুখে আর মুন্ড দিল দক্ষের শরীরে। ঘুম থেকে জেগে ওঠার মতো উঠে দাঁড়িয়েছেন, পূর্বের কোনো কথা মনে নেই। শিবকে দেখে স্তুতি করতে লাগলেন। এখন মানুষের শরীর আর ছাগলের মুখ কিভাবে স্তুতি করবেন? যেমন স্তুতি করে সেইভাবে স্তুতি করতে লাগলেন। একেবারে ভোলা তো ভোলা, তাতেই সন্তুষ্ট। এখনো সবাই মহাদেবের মন্দিরে গিয়ে গাল বাজায়, গাল বাজায় নাকি সন্তুষ্ট হয়। এইভাবে যজ্ঞ তো হয়ে গেল। সতীর দেহটা কি হবে? কাঁধে করে নিয়ে নাচতে লাগলেন। দেবাদিদেব নারায়ণ একান্ত খণ্ডে খণ্ডিত করলেন, তাই হলো দেবীর পীঠ বা দেবী তীর্থ। বলে শ্রী ভোলে বাবা কি, পার্বতী মাইয়া কি। পরবর্তীকালে পর্বতরাজ হিমালয়ের পূর্ণা
পার্বতী রূপে তাকে বিয়ে করে তারপর সন্তানাদি প্রাপ্ত হয়। যারা মহাদেবের এই পরম পবিত্র চরিত্র গাথা শ্রবণ করবেন তারা ভগবান চরণে অচলা ভক্তি পাবেন। অধর্মের বংশাবলী বলে জিজ্ঞাসা করছে উত্তানপাদ যদ্যপি ছোট তত বিশেষ সিংহাসনে বসতে কেন? বলে বড় ছেলে প্রিয়ব্রত পরম নিষ্কিঞ্চন সেই সিংহাসনে বসেনি। উত্তানপাদ সুনীতিকে বিবাহ করেছে, তার থেকে জাত হয়েছে ধ্রুব। আর দিগ্বিজয় গিয়ে সুরুচিকে বিবাহ করে, তার থেকে জাত হয় উত্তম। রাজধানীতে এসে সুরুচি হলেন রাজরানী, আর উত্তম হলো রাজকুমার, ধ্রুব আর সুনীতি হলো দাসী দাসীপুত্র। ধ্রুব তো এত কিছু জানে না। বাবা প্রতিবারে আসলে কত খাবার দেয়, খেলনা দেয়, কোলে নিয়ে আদর করে, এবারে তো কিছুই করলো না। অন্তপুরে গিয়ে যেমনই কোলে বসতে যাবে সুরুচিদের থেকে বলছে না ধ্রুব ওই কোলে বসতে গেলে আগে বলে গিয়ে তপস্যা কর, আবার গর্ভে জন্ম নে, তারপরে তুই কোলে সিংহাসনে বসার ইচ্ছা করি। ধ্রুব ক্ষত্রিয় বালক অপমান সহ্য করতে পারে না, অপমানে অধর অষ্টকে দংশন করতে লাগলেন। পিতার দিকে তাকালেন, পিতা এত বড় স্তৈন, স্ত্রীর ভয়ে মাথা উঁচু করে বসে আছে, কিছুই বললেন না। কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে গেলেন, যার নাম সুনীতি, সুন্দর নীতিতে যার জীবন ভরা। তিনি অন্য কোনো কথা না বলে নিজের ছেলেকে, ছোট মা তার সতীর যে কথা বলেছিলেন, বলে দেখ যে কথা আমি বলতে পারিনি তোর ছোট মা সেই শিক্ষা দিয়েছে। ভগবানের তপস্যা না করে কি কোনোদিন বড় হয়? যা বলে তপস্যা কর। গর্ভে ধারণ করলে হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। এই গর্ভদশা বা তাকে সুশিক্ষায় শিক্ষিত না করলে তাকে মাই বলা যায় না। আমরা হলে কি করি? ছোট ছোট ছেলে মেয়েকে ছল কপট মিথ্যা আমরাই শিক্ষা দিই। বড় হয়ে আমাদের উপর প্রয়োগ করলে আমরাই বলি ছেলেরা যেমন দুষ্ট ছেলে দেখুন। এক ব্যক্তি বাজারে এত ধার দেনা করেছে যে যেই দেখে সেই বলে কি দাদা টাকাটা দিলেন না? কি দাদা কবে দেবেন? আপনার 6 মাস কদিনে হয়? ছুটির দিনে পাওনাদার চলে এসছে, বুঝতে পেরে নিজের ছোট ছেলেকে বলছে দেখ কেউ যদি আসে বলবি বাবা বাড়িতে নেই। বলে কেন, তুমি তো আছো? বলে যা বলছি তাই শোন। বলতে বলতে ভোরবেলা কোনো পাওনাদার চলে এসছে, লোকটাকে ধরাই যায় যদি আজকে বাড়িতে পাই। নিজে আলমারির পিছনে গিয়ে ছোট ছেলেকে শিখিয়ে দিচ্ছে, বলতে গিয়ে বল যে বাবা বাড়িতে নেই। ছেলেটা বাইরে এসছে, পাওনাদার বলছে খোকা বাবা বাড়িতে আছে? ছেলেটি বলছে যে বাবা বললো বাবা বাড়িতে নেই। বাকি কি রইল? সবই তো বলা হয়ে গেল। মানে কোথায় ছল করতে হবে, মিথ্যা কপট, এটা তো তার কোনো শিক্ষা হয়নি। পাশের বাড়ির সঙ্গে ঝগড়া, দিব্যি ছেড়ে দিয়ে পেট ভরে খেয়ে আসলো। মা বলছে আবার যদি এ বাড়ি যাস তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। ছেলে ভাবছি কি আমি কি করলাম, আমার পা ভেঙে দেবো। বড় এই ছেলে যখন প্রয়োগ করে তখন আমরা বলেছি দুষ্ট শয়তান হয়ে গেছে, কিন্তু শিক্ষা তো আমরাই দিয়েছি। সুনীতি সেই শিক্ষা দেয়নি। ধ্রুব দেখলেন আমার মা যখন বলছে তখন আমাকে তপস্যা করাই উচিত। রাত্রিবেলা ভগবান চরণে সমর্পণ করে তিনি চলে গেলেন। রাজকুমার বেরিয়ে যাচ্ছে, বাধা দেবার কেউ নেই, তার মানে কোন অবস্থায় আছে বুঝে নেই। কোথায় আমার বিষ্ণু, কোথায় আমার পদ্ম পলাশ লোচন নদী, প্রভু দেখা দাও একবার, দেখা 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 হরি হে দেখা দেখা দাও।
প্রেমের প্রাণের আহ্বান ভগবান স্থির থাকতে পারলেন না কোথায় আমার বিষ্ণু কোথায় আমার পদ্মপলাশ লোচনবীর দেখা দাও প্রভু না জানি তন্ত্র না আছে মন্ত্র আছে একটা শুধু প্রাণের ডাক এই সরল প্রাণের এক ডাকেই ভগবানের আসন যেভাবে টলে যায় নেমে যায় ভগবান অস্থির হয়ে ওঠে ছলকবর নিয়ে সারাটা জীবন ডাকলেও সেই আশা সেই সারা কোনোদিনই পাওয়া যায় না তিনি দেবর্ষী নারদকে পাঠালেন যাও গুরু বিনা ভবনিধি করই না কই যো শঙ্কর বিরিঞ্চ সমকই গুরু ছাড়া আমার মার্গদর্শন কেউ পায় না তাই গিয়ে মার্গদর্শন করাও ধ্রুব মহাশয়ের কাছে এসে বললেন জানি বিমাতার বাক্যবাণী তোমার ভাণ্ড প্রাণ চৌচির হয়ে গেছে চলো ধরে গিয়ে আমি মিলন করিয়ে দিচ্ছি বললেন না আমি ক্ষত্রিয় নন্দন যা বলি তাই করি ভগবানকে লাভ না করে ভাবে ফেলবো না আপনি কি আমি দেবর্ষী নারদ ও আমি শুনেছি আপনার সঙ্গে দেখা হলে সে ভগবানকে পায় আপনি আমাকে ঘরে পাঠাচ্ছেন আজ পর্যন্ত দেবর্ষী যাকে যাকে কৃপা করেছে তারা প্রত্যেকেই ভগবানকে পেয়েছে এখানে তিনি বলছেন দেবর্ষী সম্বন্ধে আমাদের কতগুলো ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি দেবর্ষী বৃদ্ধ সাদা পাকা চুল ঢেকে বাউনে ঘুরে বেড়ায় নাড়ু মারে ঝগড়া বললে ঝগড়া বাড়ে এগুলো মোটেই নয় দেবর্ষী নারদ ভগবানের ভক্তি শক্তির আবেশ অবতার সম্পাদ পুত্র আমাদের সম্প্রদায়ের আদি গুরু আমরা যদি অসম্মান অবজ্ঞা করি তার আমাদের গুরু অবজ্ঞারূপে নাম অপরাধ হয়ে যাবে কখনোই তা করতে নেই দেবর্ষী নারদ সম্পদর্শন যুবা পুরুষ তাকে দেখে কোন নারী জগতে স্থির থাকতে পারে সব বিদ্যা জানে ধনুক চালাতে জানে খন্তি চালাতে জানে সবই পারে কিন্তু কেবল আত্মবিদ্যা বিষয় কেবল আধ্যাত্মিক বিদ্যা উপদেশ করে আর দেবর্ষী যাকে যাকে কৃপা করেছেন তারাই ভগবানকে পেয়েছে দেবর্ষীর অসংখ্য শিষ্যের মধ্যে চারজন শ্রেষ্ঠ দুই বুড়া আর দুই ছোড়া দুই বুড়া হলো ব্যাস বাল্মীকি আর দুই ছোড়া হলো ধ্রুব প্রহ্লাদ এই চারজনই তার বিখ্যাত এছাড়াও চিত্রকেতু ব্যাস ইত্যাদি আরো কত শত শিষ্য রয়েছে ধ্রুব বলছেন আপনি আপনার পথ দেখুন আমি আমার পথ দেখছি ধ্রুব নারদ দেখলেন শিষ্যরা তোমার একেবারে 100% পাক্কা কোথাও কোনো কাঁচা নেই বলে আরে দাঁড়া বাবু তোকে আমি পরীক্ষা করছিলাম এই প্রকার দৃঢ় মনোবল না হলে ভগবানকে পাওয়া যায় এই যে আমি তোকে দশাক্ষর বিদ্যা দান করছি এই দ্বাদশাক্ষর বিদ্যা নিয়ে তুই সোজা পূর্ণ মধুবনে চলে যা বৃন্দাবনে সেখানে বেশি নয় 6 মাসের মধ্যে তুই ভগবানকে দর্শন পাবি আমার আশীর্বাদ এই বলে তিনি সেই দ্বাদশাক্ষর বিদ্যা দান করলেন ওম নমো ভগবতে বাসুদেবায় প্রথম মাসে করেছিলেন কি 3 দিন পর আসন পরিত্যাগ করে কদবেল আর কুল কদবেলকে দেশে কি বলে কদবেল বলে আর বড়ই তারপরে বৃন্দাবনে আগে কদবেল পাওয়া যেত কপিত্থ আর বদরি কপিত্থ মানে কদবেল বদরি মানে বড়ই এইগুলোকে বরণ করতেন আর এক টানা জপ করেছিলেন কিভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে সকলে বাজায় নিয়ে গাইবে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায়
দেবশ্রী নারদ চলে গেছেন রাজধানীতে, গিয়ে বলছেন মহারাজ আপনার স্থৈর্যতার জন্য আজ এমন রত্নপুত্র বলে ঘুরে বেড়াচ্ছে, যদি প্রজাপুত্র হারিয়ে যায় আপনি কিভাবে খুঁজে দেবেন? পিতা রাষ্ট্রদূত আর নারদ তিনজনে মিলে ওলাহন দিলেন, বলে চিন্তার কোনো কারণ নেই, রাজ্যকে সুসজ্জিত করুন, আপনার পুত্র একটি বিশেষ কর্ম করে ফিরে আসবে। এদিকে দ্বিতীয় মাসে 6 দিন পর আসন পরিত্যাগ করে বনের শুষ্ক গলিত পাতা নিয়ে ভজন করছে, আর অবিশ্রান্ত সেই নাম ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 তৃতীয় মাসে 9 দিন পর আসন পরিত্যাগ করে যমুনার জল ভোজন করে ভজন করছে। চতুর্থ মাসে 12 দিন পর একদিন নিঃশ্বাস ছাড়া একদিন নেয়। পঞ্চম মাসে জিত শ্বাসে দুবার ভঞ্জ, অবিশ্রান্ত শ্বাসাদি ভঞ্জ। দেবতারা বলছেন আমাদের শ্বাসরুদ্ধ হয়ে গেল। ভগবান বলছেন কোনো চিন্তা করো না, ধ্রুব আমাকে মন সংযত করে আছে, আমি গিয়ে এখনই তাকে দর্শন দিচ্ছি। অবিশ্রান্ত নাম জপ করে চলেছে, মন্ত্র জপ করে চলেছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, বাসুদেবায় শ্রী বৈকুণ্ঠেশ্বরায়, বাসুদেবায় শ্রী বৈকুণ্ঠেশ্বরায়, বাসুদেবায় শ্রী গোবিন্দায়, বাসুদেবায় শ্রী গোবিন্দায়, গোবিন্দায় শ্রী রাধানাথায়, গোবিন্দায় শ্রী রাধানাথায়, রাধানাথায় শ্রী গোপীনাথায়, রাধানাথায় শ্রী গোপীনাথায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে
আশ্চর্য, আমাকে ধ্যান করছে, আমি সামনে তার চক্ষুটা বন্ধ, হৃদয় ক্ষেত্র থেকে রূপটাকে আকর্ষণ করে নিলেন। হাহাকার করে যেমনি তাকিয়েছেন, সেমনি তেমনি তার চিরধেয় চিরগেয় বিষ্ণু ভক্ত পলাশ লোচনী। বলিয়ে শ্রী বৈকুণ্ঠনাথ কি জয়, মহারাজ কি জয়। ভগবানকে দেখে তখন তার স্মৃতি করতে ইচ্ছা করলো, কিন্তু 5 বছরের বালক, কোনো পড়াশোনা নেই। ভগবান জানতে পেরে বেদময় শঙ্খ তার কপালে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে শুদ্ধা সরস্বতী তার কণ্ঠে তিনি স্তুতি করতে লাগলেন। जो प्रविश्य मम वाचमिमं प्रसुप्तं सञ्जीवयत् किल शक्तिभरोषधम्ना अन्नं सहस्रचरणश्रवणत्वगानि प्राणन्नमो भगवते पुरुषाय तुभ्यं। हे भगवान, আমার প্রতিটি ইন্দ্রিয়ে প্রতিন্দ্রিয়ে প্রবেশ করে আমার সুপ্ত ইন্দ্রিয়কে জাগ্রত করে প্রাণ পুরুষকে জাগ্রত করেছিলেন সেই ভগবান পুরুষ আপনাকে আমি প্রণাম জানাই। ভগবান বলছেন তুমি কিছু নাও, বলে কি নেব? বলে যা ইচ্ছা মুক্তি আদি নিয়ে নাও। বলে মুক্তি চাই না, মুক্তি তো এমনি পাওয়া যাবে। মুক্তি মুকুলিতাঞ্জলি সেবা তস্মাৎ, মুক্তি ভাও পাওয়া যায়। ভাও ভাও মানে বোঝেন তো, বিনা পয়সায়। একসময় গ্রামে এত বেগুন হয়েছে, বাজারে আর বেগুন বিক্রি হয় না। তার সাধু গেছেন, কি বলছেন, ভাই আমাকে 2 পয়সা বেগুন দেবেন, কিছু বেগুন দিয়েছেন। কথায় বলে ভাও ছাড়ি তো, ভাও ছাড়ি না, কিছু ভাও দেবে না। দোকানদার দেখলেন বেগুন নষ্ট হচ্ছে, সাধু মানুষ দিয়ে দিয়ে আরো 2-4টে দিয়ে দিয়েছে। তা সাধু বলছে দেখ, ঘরে আমি আর আমার গোপাল, তুই যা ভাও বেগুন দিয়েছিস তাতেই তো কদিন চলে যাবে, তা পয়সা বেগুনটা ফিরিয়ে দিই। বলে পাটু চালাক তো, এমনি বিক্রি হয় না, আমার বলে পয়সা বেগুন ফিরিয়ে দে। এমনি যে মুক্তি এমনি পাওয়া যায়, তাকে আমি ছেড়ে দেবো কেন? তুমি কিছু চাও? বলে চাইলে দেবে। বলে তোমাকে অদে আমার কি আছে? ভক্তিং মোহ প্রবহতাম তৈনে প্রসঙ্গ ভূয়াদন্ত মহতাম অমলাশয়ানাম জেনাঞ্জসল্লনুর্বসনং ভবাভ্যিম নিশ্চয়ই ভগবদ্গুণকথাম মৃতপানমন্তঃ। তোমার অমল বিমল নির্মল ভক্তগণের যে সুন্দর সঙ্গ, সেই সঙ্গ আমাকে দাও। কি হবে? সাধু মহান্ত মেঘগণ এই অমৃত অনুক্ষণ বিশ্বদানি করে পরিসর, তাতে বলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। সাধু সঙ্গ অনুক্ষণ আনন্দিত তনুমন, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। তুমি তো রসিকেন্দ্র মৌলি, কিন্তু আমার তো জোর নেই। যার দাঁতে জোর নেই সে কি আখের রস পান করতে পারে? যার কাছে আখের রস আছে তার কাছে যেতে হয়। তেমনি তারা চষকে চষকে তোমার রস নিষ্কাশন করবে, আমি ক্ষুদ্র বালক দিয়ে কর্ণ চষকে তা পান করব। ভগবান বলছেন তুমি দেখতে ভালো, কিন্তু বুদ্ধিতে বৃহস্পতি। ঠিকই তো, যেই জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, আমাকে সৎসঙ্গ দাও। যত সিদ্ধ ভক্ত সব অন্তিমে সৎসঙ্গ চেয়েছে। ধ্রুব, প্রহ্লাদ, পৃথু, ব্যাস, চিত্রকেতু, এমনকি স্বয়ং ভগবানও বলছেন। মহাপ্রভু দক্ষিণে গিয়ে রায়গোপালের সঙ্গে মিলিত হলেন। 10 দিন সৎসঙ্গের পর চলে যাবেন। রায় বলছেন প্রভু আর 10 দিন থাকলে হয় না? মহাপ্রভু বলছেন 10 দিনের কথা যাব তামি দিব, তাও তো তোমার সঙ্গ ছাড়িতে নাইব। তুমি আদি নীলাচলে থাকিব সঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ কথায় গোনাবো সুখী কালে গোহাইব, কৃষ্ণ কথা রঙ্গে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের
শোনে পরমানন্দ, গায় শোনে পরমানন্দ। রামানন্দের শ্লোকার স্বরূপের নাম, বিরহ বেদনায় প্রভুর রাখে পরা। আমি যতদিন থাকবো ততদিন তোমার সঙ্গ কামনা করি। তুমি 10 দিনের কি কথা বলছো? ভরত মহাশয় যখন চিত্রকূটে গেলেন, তাকে দেখেই ভরদ্বাজ ঋষি বলছে, सुनो भरत हाँ झूठे न कही, उदासीन तापस बने मारई। सब साधन कर सफल सुहाया, राम लक्ष्मण सिया दर्शन पाया। আজ পর্যন্ত আমি যত সাধারণ বাসন্তী ছিল, তার ফলে আমি রাম লক্ষ্মণ সীতার দর্শন পেয়েছি। আর ভগবান দর্শনের একটা ফল আছে, তার ফলে আমি তোমার মতো ভক্তকে দর্শন পেয়েছি। বলে ঋষি আপনি কি বলছেন? হিসাব করে বলুন। বলে কেন? বলে আপনি তো রামের থেকে ভরতকে বড় করে দিলেন। বলে আমি করিনি, ভগবান নিজেই করেছিলেন। मोरे मन प्रभु रसे विश्वासा, राम तेरे राम करे दासा। राम सज्जन कंदन करो हरि, संत समीरा। সাগরের তরঙ্গ না থাকলে তার দাম নেই। তুমি সাগর, ভক্ত হচ্ছে তোমার তরঙ্গ। তুমি মলয় পর্বতের চন্দন, ভক্ত হচ্ছে তার মলয় সুবাস। সারা পৃথিবীর মধ্যে দক্ষিণ ভারতের মলয় পর্বতের চন্দন সব থেকে দামি, শ্রেষ্ঠ, তাকে বলে মলয় হতে চন্দন। একটা সুন্দর হিন্দি কবিতা আছে, না বললেই নয়। মানে এখানে ভক্ত বলছেন, মানুষ বলছেন, मानव बोले कि मैं बड़ा तो धरती में क्यों खड़ा। मानव बोले कि मैं बड़ा तो धरती में तू क्यों खड़ा। धरती बोले कि मैं बड़ी तो शेष की शीश पे क्यों खड़ी। शेष बोले कि मैं बड़ा तो कैलाश में, शेष बोले कि मैं बड़ा तो शंकर के गले क्यों बड़ा। शंकर बोले कि मैं बड़ा तो कैलाश में कैलाश बोले कि मैं बड़ा तो रावण के घर में खलबला। रावण बोले कि मैं बड़ा तो बाली के बगल में क्यों पड़ा। बाली बोले कि मैं बड़ा तो राम के चरण में क्यों पड़ा। राम बोले कि मैं बड़ा तो भक्त हृदय में जाके क्यों बसा। কিছু বোঝা গেল? বোঝা যায়নি। মানুষ বলে আমরা সব থেকে বড়, তো পৃথিবী বলছে যাও তাহলে আকাশে উড়ে যাও। পৃথিবী তো আছে কেন? পৃথিবী ধারণ করে আছে, পৃথিবী বলছে আমি সব থেকে বড়। তো শেষ ভগবান বলছে ও পৃথিবী, ও ধরে মহি, তোমাকে আমার অনন্ত ভরার মধ্যে সর্ষের মতো ধারণ করে আছে, আমি বড়। শঙ্কর বলছে তাহলে আমি বড়, যেহেতু তোমাকে সর্বাকারে আমি গলায় ধারণ করে আছি। কৈলাস পর্বত বলছে তাহলে আমি বড়, যেহেতু শেষ এবং শঙ্কর দুজনকেই ধারণ করে আছে। রাবণ বলছে তাহলে তো আমি বড়, যেহেতু মহাদেব স্বামী কৈলাসকে তুলে নিয়েছে। বালি বলে এই তোকে 6 মাস আমি উপরের মতো বগলে রেখেছিলাম, তোর থেকে আমি বড়। পরে লেজে পরে লঙ্কায় ছুঁয়ে ফেলে। রাম বলছে তাহলে তো আমি বড়, যেহেতু বালিকে একবারে মেরেছি। ভক্তগণ বলছেন প্রভু তুমি বড়, কিন্তু কবিতাটা এখানে শেষ করলে হবে না। তুমি কি এত বড় তত্ত্ব, ভক্ত করে কি সেই তার ক্ষুদ্র হৃদয়ে তোমাকে ধারণ করে বসে থাকে। তাহলে তোমার মতো বড় বৃহৎ তত্ত্বকে যে ধারণ করে সে নিশ্চিত তাহলে তোমার থেকেও বড়। ভাই তোমাদের সঙ্গে
সৎসঙ্গের মহিমা বললেন। ধ্রুব মহাশয় তিনি সৎসঙ্গে কামনা করে চলে আসছেন। ভগবান বললেন তুমি 36,000 বছর পিতৃ সিংহাসনে বসে রাজত্ব করবে, তারপর উত্তর আকাশে বসে, উত্তর আকাশে তুমি ধ্রুব তারা নক্ষত্র হবে। সব নক্ষত্রের পরিবর্তন হয়, ধ্রুব তারা পরিবর্তন হয় না। এই জন্য কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে, যাতে দিগ্ভ্রম না হয়। এইভাবে তিনি ভগবান গুণগান করে চলে আসছেন। ভগবানের কথা গান কত মধুর, কিন্তু কারা বোঝে ভগবানের কথা কার কাছে মধুর লাগে? যে আস্বাদন পেয়েছে। যে আস্বাদন পায়নি তার কাছে ভালো লাগে না। ব্যবসায়ী ব্যবসায়ের কথা, মা তার ছেলের কথা, বন্ধু বান্ধব তাদের প্রিয় বন্ধু বান্ধবীর কথা, আর ভক্ত ভগবানের কথা আলোচনা করে। আসলে এই ভগবানের কথা যে কত মিষ্টি মধুর আমরা জানি না। এই জগতে দেখা যায় স্বামী স্ত্রী দুজনে ভক্ত খুব কম হয়। স্বামী হলে স্ত্রী হতে চায় না, আর স্ত্রী হলে স্বামী হয় না। সেই ঘরে খুব ঝামেলা, ঠিক মতো ভজন করতেই পারে না। এক বাড়িতে স্ত্রী ভক্ত, স্বামী কোনো মতেই ভক্ত না। অবশ্য তো বাধা যায় না, সে গিয়ে চায়ের দোকানে পাশের আড্ডায় বসে, আর স্ত্রী গিয়ে সৎসঙ্গে পাঠে কীর্তনে যায়। কতবার বলেছে পাঠে চলো কীর্তনে চলে, বলে ওগুলো আমার ভালো লাগে না। আসলে পাঠে যাদের ঘুম আসে, যাদের পাঠ ভালো লাগে না, যারা পাঠ বুঝতে পারে না, যাদের পাঠে রুচি নেই, তাদেরই ঘুম আসে। যাদের ভালো লাগে, যারা রুচি আছে, তার উত্তম শ্রোতার মতো, মিনের মতো, মাছের চোখের পলক নেই তাকিয়ে ঘুমায়। তারা নির্নিমেষ নয়কে বক্তার দিকে তাকিয়ে থাকে, না জানি কোনো কথা বাদ পড়ে যায়। তারা সুখের মতো, চাতকের মতো একাগ্র হয়ে কথা শোনে। এদের ঘুম কোথা থেকে আসবে? এইভাবে গ্রামের মধ্যে বড় আয়োজন হয়েছে, সবাই মিলে আয়োজন করেছে, বড় প্যান্ডেল হয়েছে, ধাম থেকে বড় বক্তা এসছে। বলছেন এমনি না যাও, দূর ধাম থেকে মহাত্মা এসছে, তাকে একবার দর্শন তো করো। এই আজ যাই কাল যাই করতে করতে 4-5 দিন হয়ে গেছে, মানে নন্দোৎসবের দিন এসছে। নন্দোৎসবের দিন ভালো প্রসাদ হয়, ক্ষীর মানে পায়েস টায়েস এসব দেওয়া হয়। যেখানে বসে প্রসাদ দেয় না, সেখানে সাধারণত লাড্ডু বা পায়েস দেওয়া হয়। এখন স্ত্রীর সঙ্গে গেছে, স্ত্রীকে তো সকলেই চেনে। তারা যখন পিছনে বসেছে, পরিচিত ভক্ত যারা, তারা বলছে না আপনি পিছনে কেন, চলুন সামনে চলুন। বড় ভক্তকে নিয়ে সামনে বসেন। এখন স্বামীকে তো কেউ চেনে না, তাকে আর কেউ ডাকাডাকি করেনি, সে লজ্জায় পিছনেই বসে গেছে। স্ত্রী ইশারা করলেন এখানে বসো, পান ভাঙলে দুজনে একসঙ্গে বাড়িয়ে যাবে। একটা বাঁশের খুঁটি দেখে সেখানে হেলান দিয়ে বসে গেছে। আর বসে গেলেই হয়েছে, কুম্ভকর্ণের প্রিয় পত্নী ছিল, যাকে 6 মাস বুকে নিয়ে শুয়ে থাকতেন, কে নিদ্রা। যখন কুম্ভকর্ণ মারা গেল, রামচন্দ্রের কাছে এসে বলছে প্রভু আমার স্বামীর তো ঠিকানা করে দিলেন, আমার ঠিকানা? বলে যে কখনো আমাকে প্রণাম করবে না, বা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবে না, বা পাঠে কীর্তনে যায় না, সে যদি দৈবার কোনোদিন গিয়ে বসে, তা তুমি তাকে প্রণাম করাবে। তার মানে দেখো ভারী সেরা কেমন আছে, এইভাবে প্রণাম করি। এখন এসে পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। এক একজনের এক এক রকম ঘুমের অভ্যাস, কেউ একটু তাকিয়ে ঘুমায়, দেখে বসে যায় না, ঘুমিয়ে খুব বিপদে পড়তে হয় তাদের কাছে, চোখটা অর্ধ নিমিলিত থাকে। আবার কারোর আবার নাক দিয়ে হয় না, মুখ দিয়েও বাইপাস করতে হয়, মুখ দিয়েও হাওয়া চলে। আবার কেউ কেউ শুয়ে একেবারে কি জানে কতদিনের ক্ষুধা আবার পিপাসা তাদের পেটে শুয়ে যায়। এর হচ্ছে সেই রকম স্বভাব। বাসে হেলান দিয়ে একেবারে এইবার পাশ এত গান বাজনা হলো, পাট ভেঙে গেল, কুত্তা ঢুকে গেল, তাও তার ঘুম হবে না। দোনা করে বড় বড় পাতার বাটিতে ক্ষীর দিয়েছে, সবাই খেয়ে খেয়ে ফেলেছে। এখন কুকুরকে তো আর কেউ ধরে দেয়নি, কুকুর ওই পাতাগুলো শেষে চাটছে। এখন কুকুরের মনে হয় প্রস্টেটের কোনো সমস্যা আছে, একবারে পরিষ্কার হয় না। কুকুর দেখছে এত বড় সভা, লাইট জ্বলছে, এত লোকজন, গায়ে জামা কাপড় নেই তো কি হয়েছে, কিন্তু তাই বলে মূত্র বিসর্জন যাত্রার সামনে করা যায়? পিছনে চলে গেছে, দেখছি মুখটা তো হাত বাড়াই গেছে, আস্তে করে পাটা তুলে মুখের মধ্যে চলে দিয়েছে। আর যেই না মুখে জল পড়েছে, স্ত্রী বলেছে হরিপাতা মিষ্টি, এখন মুখে তো মিষ্টি লাগছে না, এত লঙ্কা লাগে। আমার বউটা গেলে মিথ্যা কথা বলছে, বলে মিষ্টি, ঘুমে মুখটা ভরে গেল, বলে মিষ্টি। এইভাবে তো বউ বাবা
খেয়েছো? বলে ক্ষীর পেয়েছি কিন্তু নোনতা। বলে কি আরে ক্ষীর বলে যে নোনতা হয় নাকি? ক্ষীর তো মিষ্টি। না আমার মুখে নোনতা পড়েছে। আরেকজন পাশের থেকে এসে বলছে শহরে থেকে তোর স্বামীর মুখে কুকুরে তাড়াতাড়ি জল জানতে পারলে তোকে আজকে উত্তম মধ্যম হইবে। কোনোদিন পাঠে আসে না আর একদিন এসে এই প্রকার তাড়াতাড়ি জল নিয়ে বুদ্ধি করে বলছেন না বন্ধু। একজনা ক্ষীর নিয়ে বলছে তুমি সামনে বসেছি কেন? এই বৃষ্টিগুলো সামনে দিয়ে চলে গেছে আর নোনতাগুলো পিছনে দিয়ে এসছে, এইখানে তো মুখটা নোনতা লেগেছে। কেন না ক্ষীরটা কেন? ক্ষীরটা যখন দিয়েছে খেয়ে বলে হ্যাঁ এটা তো বেশ মিষ্টি। বলে সবসময় হরি পাতায় এসে সামনে বসতে হয়, ঘুমাতে নেই। একটু ঘুমায় নাকি? খবরদার ঘুমাবে না, তাহলে কুকুরে কি করে দিবে আমি জানি না। জয় জয় শ্রীরাম। আর কেউ ঘুম পড়বে না। তুই একটা কুত্তা ঢুকিয়ে রাখতে হবে, তাহলেই কুত্তা দেখলেই মনে করবে। বাস্তবিক যারা কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলে না, নিতাই গৌর বলে না, তাদের মুখে কুকুরে ওই কর্মই করে। এই জন্য যখন হরিকথার সময় আসবে প্রাণ ভরে নিতাই মেয়ের বিয়ে নয়, দিতে হবে। এইভাবে ধ্রুবমাসে এসে উপস্থিত হলেন। তাকে দেখে প্রথমে সৎমাকে প্রণাম করেছেন, মা আশীর্বাদ দিয়ে দিলেন চিরঞ্জীব ভব। বিদুর বলছেন এটি কি প্রকার হলো যে সৎমা সে আশীর্বাদ করে দিল? বলে এখন আর কেউ বইনি নেই, যা পর কৃপা রাম কি হই তা পর কৃপা করতে সব কই। সবার শেষে নিজের মাকে প্রণাম করলেন, মা বক্ষে নিয়ে অজস্র চুম্বন আর অশ্রুতে তাকে ভরিয়ে দিলেন। এইভাবে দীর্ঘকাল তিনি রাজত্ব করেছিলেন। পরবর্তী কথাংশ আবার আমরা আগামীকাল পরবর্তী কালে বৈকাল 4 ঘটিকা থেকে আস্বাদনের আশা রাখি। আজকে আমাদের ভগবতী কথা এখানে বিশ্রাম লাভ করব। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।